নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে সুজির একটি দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব, যা বাচ্চা থেকে বড় সবার খুবই পছন্দ হবে। আর বাচ্চাদের টিফিনেও এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের রেসিপি দেখে নিই। সুজির রেসিপি বানানোর জন্য আমি 1 কাপ সুজি নিয়েছি। এরপর সুজিটা মিক্সিং জারে দিয়ে দিলাম। আর নিয়েছি একটা ছোট সাইজের আলু। আলুগুলো ঠিক এই সাইজে কেটে নিতে হবে আর ওই সুজির মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাপ জল। এর একটা মিহি পেস্ট করে নিতে হবে। তো বন্ধুরা, মিহি পেস্ট করে নিয়েছি। অবশ্যই একবার চেক করে নিতে হবে আলুটা ভালোভাবে মিক্স হয়েছে নাকি। তো দেখতেই পাচ্ছেন কোনো রকম গটলা নেই, একদম পারফেক্টভাবে আমি কিন্তু পেস্ট করে নিয়েছি। এবার একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর ব্যাটারটা ঠিক এই রকম করে নিতে হবে, খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন না। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর ভালো করে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি বেশ কিছুক্ষণ কিন্তু রেস্টে রেখে দেব। প্রায় আধ ঘন্টা মতো আমি রেস্টে রেখে দিলাম। এর জন্য একটা আমি চাটনি রেডি করব। এর জন্য নিয়েছি চিনে বাদাম, বেশ অনেকটাই পরিমাপ। এবার বাদামটা প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হলে বাদামের খোসাগুলো ছেড়ে যাবে। প্রায় 4 মিনিট মতো ভেজে নিয়েছি। বাদামের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপর ওই ফ্রাইং প্যানের মধ্যে ছোলার ডালটা দিয়ে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না ছোলার ডালের একটা মিষ্টি গন্ধ ছাড়ছে আর কালারটাও চেঞ্জ হয়ে আসছে। তো দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ ছোলার ডালটা ভেজে নেওয়ার পর ছোলার ডাল থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে আর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এবার নামিয়ে নিতে হবে। নামিয়ে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ঠান্ডাও করে নেব। আর এদিকে দেখতেই পাচ্ছেন বাদামগুলো ঠান্ডা হয়ে গেছে, তার জন্য বাদামের খোসাগুলো ছেড়ে যাচ্ছে। এইভাবে সমস্ত বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেব। এরপর ছোলার ডালটাও ঠান্ডা হয়ে গেছে, মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাপ নারকেল কোচানো, সঙ্গে একটা ঝালের জন্য লঙ্কা। অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন, এতে আরও লঙ্কা দিতে পারেন। দিয়ে দিচ্ছি ছাড়ানো বাদাম আর সামান্য পরিমাপ জল। এর একটা মিহি পেস্ট করে নিলাম। দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু মিহি পেস্টটা করে নিয়েছি। এরপর একটা পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে। আর চাটনিটা আমি খুব বেশি জলজলা করব না, এইভাবে একটু শক্ত শক্ত করে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আবারও ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম। দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাপ সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে দিয়ে দেব 1/4 টেবিল চামচ কালো সর্ষে। এবার সর্ষেটা তেলের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে।
ভালো করে ভাজা হয়ে গেছে, ওই চাটনির মধ্যে তেলটা দিয়ে দেব। এবার ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে যদি আপনারা ক্যারি পাতাও দিতে চান সেক্ষেত্রে কোনো রকম অসুবিধে নেই, আমার কাছে ছিল না তাই দিলাম না। চাটনি একেবারেই রেডি। আর এদিকে ব্যাটারটাও কিন্তু আমাদের ভালোভাবে রেডি হয়ে গেছে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ ইনো। ইনোর জায়গায় আপনারা বেকিং পাউডার বা বেকিং সোডারও ব্যবহার করে নিতে পারেন। এবার ভালো করে ব্যাটারটা মিক্স করে নিতে হবে ইনোর সাথে। আর সুজিটা যেহেতু আমি আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম তাই সুজিটা খুব ভালো করে ভিজেও গেছে। এরপর আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব। আর প্রথমে তেল ব্রাশ করে নিতে হবে। আর এই রকম একটা চামচ ব্যবহার করে আমি ব্যাটারটা ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা ওপরটা জালিদার হয়ে গেছে। এবার কিন্তু আমি সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দেব, একদম সামান্য। আর এটা উল্টে নিতে হবে এদিকটা ভালো করে ভেজে নেওয়ার জন্য। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। যেহেতু আলুর ব্যবহার করেছি তাই খুব ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে। আবারও ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য, যাতে ভেতরটাও খুব ভালোভাবে ভাজা হয়। এবার সরিয়ে নিতে হবে আর উল্টে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন দুদিকটা খুব ভালো করে ভাজা হয়ে এসেছে। উল্টে পাল্টে একটু ভেজে নেওয়ার পরে কিন্তু আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুদিকটা কিন্তু লাল হয়ে ভাজা হয়ে গেছে। এইভাবে আবারও একটা রেডি করে নিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য। অবশ্যই গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু মিডিয়ামে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা জালিদার হয়ে গেছে। এবার আমি সামান্য সাদা তেল দিয়ে দেব। আর একটু ভেজে নেওয়ার পরে আমি উল্টে দেব, যাতে এদিকটাও ভালোভাবে ভাজা হয়। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা দুদিকটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা সবগুলো ভেজে নিয়েছি, কতটা সুন্দর কালার হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। আর ভেতরটাও কিন্তু খুব ভালো করে ভাজাও হয়েছে। এবার আমি যেই নারকেলের চাটনিটা বানিয়েছিলাম সেটা একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। নাস্তায়ও কিন্তু এই রকম রেসিপি থাকলে খুব একটা মন্দ হয় না। কতটা লোভনীয় লাগছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আজকের সুজির রেসিপি একেবারেই রেডি। বাচ্চা থেকে বড় সবার খুবই পছন্দের একটি রেসিপি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে।
ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।